ত্রয়োদশ জাতীয় সংসদ আনুষ্ঠানিকভাবে পেল তাদের নতুন শীর্ষ নেতৃত্ব। আইনসভার সভাপতি ও উপাধ্যক্ষ হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত দুই প্রবীণ রাজনীতিক। বৃহস্পতিবার 12 মার্চ দুপুর 12টার পর জাতীয় সংসদের রাষ্ট্রপতির কার্যালয়ে এই শপথ অনুষ্ঠান আয়োজিত হয়। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, নবনির্বাচিত সংসদ সভাপতি অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা হাফিজ উদ্দিন আহমদ এবং উপাধ্যক্ষ আইনজীবী কায়সার কামালকে শপথ বাক্য পাঠ করান। এ সময় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান সেখানে উপস্থিত ছিলেন। শপথ অনুষ্ঠানটি পরিচালনা করেন সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা। এর আগে সকালে সংসদ সদস্য খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রথম অধিবেশনে ভোলা ৩ আসনের জনপ্রতিনিধি হাফিজ উদ্দিন আহমদকে সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়। একই অধিবেশনে নেত্রকোনা ১ আসনের জনপ্রতিনিধি কায়সার কামাল আইনসভার উপাধ্যক্ষ হিসেবে নির্বাচিত হন। এই শপথ গ্রহণের মধ্য দিয়ে নতুন সরকারের আইন প্রণয়ন ও সংসদীয় কার্যক্রম আনুষ্ঠানিকভাবে পূর্ণতা পেল। শীর্ষ এই দুই নেতার দীর্ঘ আইনি ও রাজনৈতিক অভিজ্ঞতা আগামী দিনে সংসদকে আরও কার্যকর ও গণতান্ত্রিক করে তুলবে বলে ধারণা করা হচ্ছে। নতুন নেতৃত্বের অধীনে সরকারি ও বিরোধী দলের অংশগ্রহণে আইনসভা কতটা প্রাণবন্ত হয়ে ওঠে, এখন সেদিকেই নজর দেশবাসীর।